অনেকের কাছে বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে যে এটা আসলে কথা বলার বিষয় হতে পারে কিনা, কিন্তু আমার কাছে তেমনটা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে আসলে বিষয়টি নিয়ে কথা বলা উচিত এবং আসলে অনেকেরই কথা বলা উচিত। এবং আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়ে বলার আগে ওই দিনের যে বিষয় নিয়ে কথা বলবো ওই ঘটনাটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে আমি মূল আলোচনা শুরু করব। अपना कॉन्फिडेंस सेल्फ बिलीव वो सेल्फ बिलीव कब आएगा जब आप मेहनत करोगे। इसका मतलब क्या है? बहुत फंडामेंटल चीजें हैं जो आपके लिए बहुत जरूरी है सिलेक्ट में, उसको फोकस करना। हाँ, कोई चीज समझ ना आए आपको, आपने मुझे मना कर दिया क्योंकि हर बंदे का अपनी अपनी सोच। আপনারা শুনছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ, যিনি এখন বাংলাদেশ স্পিন দলের কোচ হয়ে এসেছেন এবং স্পিন কোচ হিসেবে কাজ শুরু করেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তুলে আনা সেরা তরুণ বা কিশোর স্পিনারদের উদ্দেশ্যে আসলে বক্তব্য রাখছিলেন। এটা বিসিবি আয়োজিত একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে একজন ভালো স্পিনার হয়ে উঠতে কি কি করতে হবে, কি ধরনের টিপস, সবকিছু আসলে তিনি দিচ্ছিলেন। এটা খুবই ভালো, আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো না। তিনি যে ভাষাতে কথা বলছেন, অর্থাৎ উর্দুতে কথা বলছেন, আমার প্রশ্নের জায়গাটা ওই জায়গাটাতেই। তিনি কেন আসলে উর্দুতে বলবেন? আমার এখানে উর্দুতে বলা নিয়ে কোনো মানে শুধুমাত্র উর্দুই যে আপত্তির জায়গা তা না। এখানে হিন্দি হতে পারে, আমার হিন্দিটাও তখন আপত্তি। এটা স্প্যানিশ হলে আমার ওই স্প্যানিশ জায়গাতেও আপত্তি ছিল। একজন জাতীয় দলের কোচ জাতীয় পর্যায়ের একটা প্রোগ্রামে যখন আসলে কথা বলছেন এবং যাদের উদ্দেশ্যে কথা বলছেন সেই বাচ্চাগুলো কিন্তু প্রত্যেককেই বাংলা ভাষায় বেড়ে ওঠা। আমি তিনি বাংলা নাই জানতে পারেন, তার মাতৃভাষা বাংলা না, বাংলায় না বলুক, তিনি একজন জাতীয় দলের কোচ, তার ইংরেজি জ্ঞান নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তিনি ইংরেজিতে বলতে পারতেন, কিন্তু তা না বলে অবলীলায় যতক্ষণ কথা বলেছেন উর্দুতে কথা বলে গেছেন। এবং ওই যে আবারও বলছি যে এখানে উর্দু কিন্তু আসলে বিষয় না। আপনি উর্দু মানে ওইভাবে, হ্যাঁ উর্দু বাংলাদেশের জন্য, কারণ আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, অনেক কিছু আছে, কিন্তু আমি সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। যখন জাতীয় পর্যায়ের কোনো প্রোগ্রাম হবে সেখানে অবশ্যই তার নিজের ভাষাতে কথা বলা কতটা শোভন বা কতটা যৌক্তিক, সেই প্রশ্নটাই আমার। এবং বিসিবির এখানে দায় আছে। কেন দায় আছে? যখন উনি কথা বলছিলেন আশেপাশে কিন্তু বিসিবির অনেক কর্মকর্তারাই ছিলেন এবং বিসিবির এক ধরনের মৌন অনুমোদন, কি সরাসরি অনুমোদনই আছে, এই কারণে তিনি আসলে বলছিলেন। আমার কাছে মনে হয়েছে যে মুশতাক আহমেদ এক ধরনের মেসেজ পেয়েছে। মেসেজ কি? যে যখন উনি বড়দের বিসিবির বড় কর্মকর্তা বা অন্যান্য যাদের সাথে কথা বলেন, তারা কিন্তু আসলে তার সাথে হয়তো ফ্লুয়েন্টলি হিন্দিতে উর্দুতেই কথা বলেন এবং আমি দেখেছি এটা, আমাদের বড়রা এটা করে থাকেন। এবং এই যে যে উনি হয়তো ধরে নিয়েছেন যে এখানে বড়রা যেহেতু উর্দুটা খুব ভালো জানে, ছোটরাও হয়তো জানে। কিন্তু আমার কথা হলো যে সেই ছোটরা যে জানে না, এই বিষয়টা জানানোর দায়িত্ব ছিল বিসিবির। এবং এই বিষয়টা যদি এইভাবে আসলে হতে থাকে যে উনি তো মুশতাক আহমেদ মূল জাতীয় দলের স্পিন কোচ, কিন্তু অন্য যে কোচগুলো আছে যারা কাজ করছে, পাকিস্তানি একজন আছে, এবং উনিও যদি আসলে সেই উর্দুতেই কথা বলেন, এই বিষয়টা কিন্তু আসলে শোভন না এবং বিষয়টা ঠিক হবে না। এই বিষয়গুলো বিসিবির অবশ্যই ভাবা উচিত এবং দেখা উচিত যে ভবিষ্যতে এরকম মানে এই বিষয়গুলো যেন বারংবার না হতে থাকে। হলে এটা আমাদের প্রজন্মের জন্য, কারণ এরা বড় হয়ে আসলে ইংলিশটাকে বেশি ফেস করবে। এবং ইংলিশ যে জানতেই হবে তা না, ইংলিশ না জেনেও অনেক কিছু করা যায়, অনেক ভালো কিছু করা যায়। আমরা মেসির কথা, মেসি ভালো ইংলিশ বলতে পারে না, কিন্তু সে কিন্তু তারা সারা দুনিয়া আসলে ফুটবল দিয়ে শাসন করে বেড়াচ্ছে। তো এটাই, আবার মেসি যদি কোথাও কাজ করতে আসে, ধরলাম যে কোচ হয়ে বাংলাদেশে কাজ করতে এসেছেন লিওনেল মেসি, এবং তিনি তার আর্জেন্টাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, সেটা কিন্তু তখন শোভন হবে না। অর্থাৎ যেখানে এসে কাজ করছেন সেটা যেমন শোভন হয় না, আবার যারা এই কথা বলার অনুমতি দিচ্ছে বা যারা অনুমোদন দিচ্ছে সেটাও কিন্তু আসলে ঠিক না। এই বিষয়টা সবারই ভাবা উচিত এবং কথা বলা উচিত। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন।